কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসাবে যোগ দিতেই সব সমীকরণ নাড়িয়ে দিয়েছিলেন গৌতম গম্ভীর। তার অ্যাগ্রেসিভ মেন্টালিটি দলটির খেলোয়াড়দের মধ্যে দেখা গিয়েছিল মাঠের ক্রিকেটে। এর ফলও পেয়েছে কেকেআর। তৃতীয় শিরোপা ঘরে তুলেছে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে। তবে এরপরই গুঞ্জন ওঠে গম্ভীরের মেন্টালিটি প্রয়োজন ভারতীয় জাতীয় দলে, এবং শেষ পর্যন্ত সেটাই হলো। 2 বিশ্বকাপ জয়ী ব্যাটার গৌতম গম্ভীর হয়ে গেলেন ভারতের নয়া কোচ। এখন প্রশ্ন হলো, কলকাতায় গম্ভীরের জায়গা নেবেন কে? এতদিন গুঞ্জন ছিল সদ্য ভারতের দায়িত্ব ছাড়া রাহুল দ্রাবিড় হতে যাচ্ছেন নাইট রাইডার্সের নতুন মেন্টর। কিন্তু না, দ্রাবিড় নন, বরং আরেক কলকাতা লেজেন্ডকেই দলে টানতে চাচ্ছে কেকেআর, এমনটাই দাবি ভারতীয় সংবাদ মাধ্যমের। গেল আইপিএলেই মেন্টর হয়ে কলকাতা শিবিরে ফিরেছিলেন দলটির হয়ে 2 বার শিরোপাজয়ী ক্যাপ্টেন গৌতম গম্ভীর। মিটিয়েছেন 10 বছরের শিরোপা খরা। তবে এরপর যখন গেলেন তখন বেশ বড় সড়ো ধাক্কাই দিয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সকে। কারণ ভারতীয় দলের কোচ হিসাবে গম্ভীর একাই যাচ্ছেন না, সঙ্গে করে নিয়ে যাচ্ছেন কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ারকে, যাকে জাতীয় দলের ব্যাটিং কোচ বানানোর ব্যাপারে ইতোমধ্যেই বিসিসিআইকে জানিয়ে রেখেছেন গম্ভীর। এছাড়াও নিয়ে যাচ্ছেন কলকাতার ফিল্ডিং কোচ রায়ান টেন ডসকাটকেও। তাই কোচিং স্টাফের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যকে হারানোর ক্ষতটা কলকাতা পূরণ করতে চায় গম্ভীর ডসকাটদের মতো নিজেদেরই ডেরার কাউকে দিয়ে। আর সেজন্যই জ্যাক ক্যালিসকেই বেছে নিতে চাচ্ছে কেকেআর। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। নাইটদের সঙ্গে ক্যালিসের সম্পর্ক বহু পুরনো। 2011 থেকে 2014 পর্যন্ত কেকেআরের জার্সিতে খেলেছেন এই প্রোটি অলরাউন্ডার। এর মধ্যে 2012 ও 2014 সালে হয়েছেন চ্যাম্পিয়ন। খেলোয়াড়ি দায়িত্ব ছাড়ার পরেই তিনি যোগ দেন নাইট রাইডারদের মেন্টর তথা ব্যাটিং পরামর্শক হিসেবে। এরপর 2015 সালের আইপিএল শেষে পান প্রধান কোচের দায়িত্ব। সেখান থেকে 2019 সাল অবধি কেকেআরের হেড কোচ ছিলেন জ্যাক ক্যালিস। সব মিলিয়ে প্রাক্তন নাইটেই আস্থা রাখতে যাচ্ছে কেকেআরের ম্যানেজমেন্ট। তবে দেখার বিষয় গম্ভীরের মতো কলকাতাকে চ্যাম্পিয়ন করতে কতটা সময় নেন জ্যাক ক্যালিস। তবে তার আগে দেখতে হবে তিনি আসলে দায়িত্ব পান কিনা। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।